এবার এনএসসি নিবেদিত নিউজ স্টোরি অফ দ্য উইক। সিরাজগঞ্জের চলন বিলে চলতি মৌসুমে শাকসবজির বাম্পার ফলন হয়েছে। কৃষি জমি ছাড়াও বাড়ির আঙিনা ও পুকুর পাড়েও হচ্ছে সবজি চাষ। এতে একদিকে যেমন পূরণ হচ্ছে পুষ্টি চাহিদা, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন চাষিরা। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। শস্য ও মৎস্য ভাণ্ডার ক্ষেত সিরাজগঞ্জের চলন বিলে চলতি বছর সবজির বাম্পার ফলন হয়েছে। ধান চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে শাকসবজির চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফসলি জমি ছাড়াও পুকুর পাড় ও পতিত জমিতে হয়েছে সবজি চাষ। শীতের আগাম সবজিতে এবার ভালো লাভ হয়েছে বলে জানান চাষিরা। 2 বিঘা জমি আমি 1 লক্ষ টাকাতে লিয়া 2 মাস ধরে আবাদ করছি। যে পরিমাণে ফল আসছে তাতে আশা করা যায় যে আমি অনেক লাভবান হব। এটা দিয়ে আমাদের ভালোভাবে সংসার জীবন চলতেছে, বেকারত্ব দূর হচ্ছে, প্লাস ভালোভাবে সংসার জীবন করতেছি আমরা, প্লাস আমাদের এটা দেখে গ্রামের আশেপাশে আরও অনেক লোক এটা আবাদ করতেছে। এই এলাকার ছেলে মেয়ে এসে কাজ করে অনেক উপকৃত হচ্ছে। তারাস উপজেলা কৃষি অফিসার শমিষ্ঠা সেন গুপ্তা জানান, এবছর উপজেলার কৃষকদের শাকসবজি চাষে ব্যাপকভাবে উৎসাহিত করা হয়েছিল, যার ভালো ফলও মিলেছে। চলন বিলে যারা তারাস উপজেলা তারা তরুণ উদ্যোক্তারা আছে, এই কাজটা যদি করেন আমি আশা করি এই কাজের মাধ্যমে তারা বিরাট একটা বাণিজ্যিকভাবে সফল হবে এবং তারা তাদের এটা পেশা হিসেবে ধরে। যদি নিরাপদ ফসল উৎপন্ন করে তাহলে তারা যেটা হচ্ছে বেকারত্ব যে বিশাল একটা সমস্যা সেখান থেকে সমাধান হবে। পুরো চলনবিল এলাকায় ৩৫,০০০ পুকুরের মধ্যে প্রায় ৫,০০০ পুকুর পাড়ে শাকসবজির চাষাবাদ হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।